আজকে আমরা শিখব সাবজেক্টের সঙ্গে টেন্স অনুযায়ী ডু ভার্ব ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। কি শিখবো আজকে আমরা শিখব সাবজেক্টের সঙ্গে টেন্স অনুযায়ী ডু ভার্ব ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। দেখো, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব কিভাবে? ডু ভার্ব দিয়ে, রাইট? এবার দেখো, নেগেটিভ সেন্টেন্স যদি আমরা তৈরি করি কি অনুযায়ী? ডু ভার্ব দিয়ে তৈরি করব টেন্স অনুযায়ী। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা লিখি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, রাইট? তাহলে দেখো, এখানে সাবজেক্ট আই ধরলাম, আর সাথে আমরা কি করব? যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, ডু কে আমরা কি করব? নেগেটিভ। আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। তারপরে এটা যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি হয়? দেখো, আই didn't do the work, I didn't do the work, right? তারপর এটাকে যদি আমরা ফিউচারে কনভার্ট করি তাহলে কি আসে? দেখো, I won't do the work, right? I won't do the work. এরপর দেখো, আমরা যদি অন্য একটা সাবজেক্ট ধরি তাহলে সেখানে কি আসে? ইউ যদি ধরি, ইউ ডোন্ট রিড দ্য বুক, ইউ ডোন্ট রিড দ্য বুক। এবার এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি আসে? ইউ didn't read the book, ফিউচার টেন্সে যখন কনভার্ট করব তখন কি আসে? দেখো, ইউ অন, ফিউচার টেন্সে যখন আমরা কনভার্ট করব তখন কি হবে? ইউ ওয়ান্ট রিড the book, right? আর একটা যদি আমরা एग्जांपल দেই তাহলে দেখো কি আসে। দেখো, আমরা যদি এখানে হি দিয়ে দেই তাহলে কি হয়? he doesn't go to school, স্কল। এবার এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই, পাস্ট টেন্সে কি আসে? হি ডিডন্ট গো টু স্কুল, এটাকে আমরা যদি ফিউচারে কনভার্ট করি, দেখো, হি ওয়ান্ট গো টু স্কুল, he won't go to school, right? he won't go to school. এভাবে তোমরা কি করবে? বাসায় বসে বসে প্র্যাকটিস করবে বিভিন্ন শব্দ দিয়ে, যাতে করে তোমরা তোমাদের প্র্যাকটিসটা যত বৃদ্ধি করবে তোমরা তত ভালোভাবে শিখতে পারবে। একটা জিনিস মনে রাখবে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা এটা একটি বিদেশি ভাষা। এটাকে আয়ত্ত করতে হলে তোমাকে 10 দিন, 30 দিন বা 100 দিন তুমি এটা কমপ্লিট করবে, সেটা কখনোই সম্ভব নয়। তুমি একবার ভালোভাবে চিন্তা করো এবং ফ্রেশ মাইন্ড নিয়ে চিন্তা করো যে তুমি তোমার মাতৃভাষাটা কতদিনে শিখতে পেরেছিলে।
এটা যদি তুমি একটু গেস করতে পারো তাহলে তুমি ইজিভাবে বুঝতে পারবে যে তুমি 10 দিনে ইংলিশটা শিখবে নাকি 100 দিনে ইংলিশটা শিখবে নাকি তুমি 2 বছরে ইংলিশটা শিখবে। তোমার নিজের ভাষা শিখতেই যদি 2 বছর লাগে তাহলে তুমি একটি বিদেশি ভাষা কিভাবে 10 দিন 30 দিন 20 দিন 100 দিন কোর্স করে শিখবে। অতএব এটা একদম ইম্পসিবল। তবে চেষ্টা করো, শিখতে পারবে। সেটা হলো লেগে থাকতে হবে, বারবার চেষ্টা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি ডে বাই ডে যদি তুমি প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো তাহলে একটা দিন অর্থাৎ 10 দিন নয় 20 দিন নয়, প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে করতে যেই সময় তোমার 6 মান্থ হয়ে যাবে, আশা করি তখন তোমার ইংলিশটা তোমার আগের লেভেল থেকে তুমি একটা ভালো একটা লেভেলে পৌঁছে যেতে পারবে। আর এর জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।